বৃষ্টি কমে আসায় পাহাড়ি এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর সুমন। সুমন, পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি কেমন দেখছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ সঞ্জিদা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই টানা বর্ষণের পরেই গত ৩-৪ দিন আগে পাহাড়ের নিম্নাঞ্চল, প্লাবিত নিম্নাঞ্চলে পানি নেমে গেলেও এখানকার ক্ষয়ক্ষতির চিহ্ন এখন স্পষ্ট হচ্ছে আমাদের সামনে। আমরা যেটি দেখেছি, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। প্রায় ৩.৫ কিলোমিটার কবাখালী ইউনিয়ন, বোয়ালখালী ইউনিয়ন এবং মেরুং ইউনিয়নের প্রায় ৩.৫ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এখানকার যে কৃষি বিভাগ আছে, আউশ, আমন, বীজতলা এবং গ্রীষ্মকালীন সবজি, পাশাপাশি হচ্ছে এখানকার যে অন্যান্য যে কৃষি খাত আছে, কলা চাষ, তারপরে হচ্ছে পেঁপে চাষ, সবকিছু মিলিয়ে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে আমাদেরকে কৃষি বিভাগ থেকে জানিয়েছে। এখানে এর পাশাপাশি মৎস্য যে বিভাগ আছে, মৎস্য বিভাগের প্রায় ৬০টি মাছের ঘের পানিতে ভেসে গেছে বলে জানিয়েছেন। আপনি যে আরেকটি কথা জানতে চেয়েছেন, যেটা ত্রাণ কার্যক্রমের বিষয়। এখানে আমরা এই উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখেছি, এখানকার বেশিরভাগ গ্রামেই ত্রাণ কার্যক্রম স্বাভাবিক থাকলেও অতি দুর্গম এলাকার কিছু গ্রামে এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি বলে আমাদের কাছে অভিযোগ করেছে। এ নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে পর্যায়ক্রমে প্রত্যেকটি এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানকার যে পানি নেমে যাওয়ার সাথে সাথে এখানকার যে সংকট, স্বাস্থ্যগত সমস্যা এবং অসুস্থতার ঝুঁকি, সেই ঝুঁকি নিয়েও কাজ করছেন এখানকার স্বাস্থ্য বিভাগ। তাছাড়া গ্রামের এলাকার যে দুর্গম গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোতে বাবুছড়া ব্যাটালিয়ন 7 বিজিবি এবং দীঘিনালা সেনা জোনের সহায়তায় পুনঃ পুনরুদ্ধারের পরবর্তী কাজ চলমান আছে বলে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি দীঘিনালার বন্যার পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র।